শীত কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, তাই পিঠা খাওয়াও এখনও শেষ হয়নি। তো এই যে আজকে বিকালে বানিয়েছিলাম একদম পুরে ভরা মিষ্টি পাটিসাপটা পিঠা। তো এতটাই মজা আর এতটাই মসৃণ, মুখে দিলে গলিয়ে যাবে এমন একটি পিঠা। তো এই পিঠার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, সাথে হাফ কাপের মতো এখানে ময়দা দিয়েছি। অবশ্যই কিন্তু ময়দাটা দিতে হবে, তা না হলে কিন্তু মসৃণ পিঠাটা আর হবে না। সামান্য একটু লবণ দিলাম আর একটু চিনি দিয়েছি একটু পরিমাণ মতো। তারপর অল্প করে পানি দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে বেশি করে পানি দিয়ে চামচ দিয়ে এভাবে একটু গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ঘন, এখানে চিনির পরিমাণ একটু কমই দিতে হবে, কারণ আমরা যেহেতু একটা পুর বানাবো। তো এখানে চালের গুঁড়া আর পানি একসাথে গুলিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম, চুলোর জালটা অন করে দিয়েছি। আর এখন নারকেল দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল ফ্রিজে ছিল। আর দিয়ে দেবো খেজুরের গুড়, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে গুড় দিয়ে বানাবো। খেজুরের গুড়টা দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আর নারকেল দিয়েছি একটু বেশি করে। আর মিষ্টি জিনিসে আমি একটু লবণ খেতে পছন্দ করি, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। ঠিক ঘন হয়ে গেছে। উঠানোর আগে এ পর্যায়ে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর যখন দেখবেন যে কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, ঠিক সে পর্যায়ে এটাকে তুলে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও একটু জমাট হয়ে যাবে। একটা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু কড়াইটা আলতো করে এরকমভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে এটা একটু গোল টাইপের হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু এই পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর এই গোল করার আগেই এটা পুড়ে যাবে। তো এই যে উপরটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর এই যে হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে সেই যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো করে উপর থেকে এভাবে উল্টে উল্টে নিলেই কিন্তু পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এত মজার এই পাটিসাপটা। আর দেখুন পাটিসাপটাটা কতটা মসৃণ হয়েছে, গায়ে কিন্তু কোনো রকম ছিদ্র ছিদ্র নেই। আর এই পাটিসাপটা খেতেও ভালো লাগে, আর দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো পিঠাই যে ভালো হয়েছে তা না, 2-1টা কিন্তু খারাপও হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর পুরগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।